আজ সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এজন্য আমি কাজে যাইনি। কিন্তু সোনামণির বায়নায় বিকালবেলা রাস্তায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু আমার বাড়ি থেকে রাস্তায় যাওয়ার মাঝখানের যে রাস্তাটুকু, এইটুকুতে প্রচুর পরিমাণে কাদা হয়। কাদাটা পার হয়ে সামনে পিচের রোডের দিকে এগিয়ে প্রায় চলে আসছি। এই যে দেখুন, পিচের রোডে উঠে গেছি আমরা। আমার সোনামণি খুশি হয়ে আমাকে একটা পাপ্পা দিল। আমিও অনেক খুশি হলাম, আমার ভালো লাগলো। আসলে আমি সোনামণিকে এই প্রকৃতির সুন্দর ভিউটা দেখাতে চাচ্ছিলাম। এজন্যই আমি তাকে রাস্তার দিকে ঘুরতে নিয়ে এসেছি। দেখুন, আপনাদের বাচ্চাদেরও নিয়ে যদি আপনারা এখানে ঘুরতে আসেন, আপনার বাচ্চার অনেক ভালো লাগবে। আর সামান্য একটু এগিয়ে গেলেই নরপতি গ্রাম সমিতি। এখানে যেয়ে আমি আমার সোনামণিকে ছেড়ে দিলাম। ও আমার দিকে তাকিয়েছিল। ওকে যখন আমি হাঁটতে বললাম, তখন ও সামনের দিকে হাঁটা শুরু করলো। গুটি, গুটি পায়ে একদম গ্রিল পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে একটা আছাড় খেলো। আছাড় খাওয়ার পরে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আমাকে ডাকছিল যে, "এসে আমার হাতটা ধরো।" আর তখন আমি যেয়ে তার হাতটা ধরে তাকে হাঁটাচ্ছিলাম। আর সে অনেক মজা পাচ্ছিল। আসলে আমারও অনেক মজা লাগছিল। আমার বাচ্চা যখন আমার হাত ধরে হাঁটছিল, তখন আমার অনেক ভালো লাগছিল। আপনিও যদি আপনার বাচ্চাকে নিয়ে বিকালবেলা এরকম সুন্দর একটা পরিবেশে হাঁটাহাঁটি করেন, আপনারও ভালো লাগবে। ওর মায়ের কাছে গেছে। মায়ের কাছে যেয়ে আমার দিকে তাকিয়ে সুন্দর করে হাসি দিচ্ছে। তারপরেই ওকে একটা কচা গাছের সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করলাম। দেখুন আপনারা, দুপাশ দিয়ে কচা গাছ, আবার মাঝখান দিয়ে সরু একটা রোড চলে গেছে। দেখুন, এখান দিয়ে একজন কৃষক কৃষিকাজ করতে যাচ্ছে। কিছু বাচ্চারা দৌড়ে চলে যাচ্ছে। এখন আমার সোনামণি আর এখানে থাকবে না। সে বাড়ি যাওয়ার জন্য তার মায়ের হাত ছুটিয়ে দিয়ে বাড়ির দিকে হাঁটার চেষ্টা করছে। কিন্তু আমরা তো আরো কিছু সময় থাকবো, থাকার ইচ্ছা ছিল। তখন আমি সোনামণিকে কোলে নিয়ে প্লারের উপর বসিয়ে চেষ্টা করছিলাম, দেখি ও কিছু সময় থাকে কিনা। কিন্তু না, ও আর থাকবে না, আমাকে ধাক্কাচ্ছিল, দেখতেই পেলেন আপনারা। তখন আমি ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ও খুশি হয়ে আমাকে একটা পাপ্পা দিল।